শিক্ষার্থীদের দাবিতে সোমবার পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ ডিন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের পদত্যাগের দাবিতে রবিবার শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে তারা ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবনে ডিনদের চেম্বারগুলোতে তালা লাগিয়ে দেয়। তাদের পদত্যাগের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব ও ২ প্রো ভাইস চ্যান্সেলরকে ৬টি অনুষদের সামরিক দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার মোহাম্মদ মঈনুদ্দিন ব্যবসায়িক অধ্যয়ন অনুষদ এবং আইন অনুষদের দায়িত্বে থাকবেন এবং প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদুদ্দিন খান সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ভূবিজ্ঞান অনুষদের দায়িত্ব পালন করবেন। যারা ডিন, আমাদের সম্মানিত ডিন মহোদয়, তারা চরমভাবে ব্যথিত এবং এটা যে ভাষা ব্যবহার করছে ডিনের উদ্দেশ্যে, তারা খুবই বিব্রত হয়েছে। তারা নিজে থেকেই এসে ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে গতকাল ভিসি স্যারও ডাকছিলেন ওনাদেরকে, ওনারা নিজেরাই বলছেন না, ওনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল চলমান করার জন্য, কন্টিনিউ করার জন্য, ওনারা নিজেরাই অপারগতা জানিয়েছেন আর কি। কারণ তারা অসম্মান নিয়ে কোনো কাজ করতে চায় না। আর ডিন পজিশনটা একাডেমিক একটা হাইয়েস্ট পজিশন। আমরা তো প্রশাসনিক পজিশনে আছি, কিন্তু ডিন হচ্ছে একাডেমিকের দিকে হাইয়েস্ট পজিশন। তো আমরা দেখলাম যখন সার্টিফিকেট দেয় ডিনদের হাত থেকে কিন্তু ইনফ্যাক্ট নেয়, ডিনরা সংগঠনের সভাপতির কাছে কিন্তু হস্তান্তর করে, নট ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর। তো সেদিক থেকে ডিন কিন্তু একাডেমিক্যালি অনেক সম্মানের একটা পজিশন। তো সেই পজিশনটা কোনোভাবে এরকম অপদস্থ হোক বা ভুলুণ্ঠিত হোক, এটা কোনোভাবে তারাও চান না, আমরাও চাইনি। তো ফলশ্রুতিতে তো তারা যেটা করেছেন, তারা অপারগতা জানিয়েছেন। ফলে পদত্যাগ ঠিক না, কারণ তাদের পদ আসলে অনেক আগেই শেষ হয়ে 17 তারিখে শেষ হয়েছে, তাদেরকে বলছিল কন্টিনিউ করার জন্য। তারা সেটিতে অপারগতা জানিয়েছেন, এই আর কি। তাদের পদত্যাগ চেয়ে রাকসু সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্বার বলেন, অনেক দিন থেকে জানালেও প্রশাসন এই শিক্ষকদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। আমি অনেক আগে থেকেই বলতেছি যে এই যে আওয়ামীপন্থী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আওয়ামীপন্থী যারা বসে আছে এখনও পর্যন্ত, তাদেরকে অনতিবিলম্বে আপনারা অপসারণ করেন প্রশাসন। তারা বললো যে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত ডিন, তাদেরকে আসলে অপসারণ করা একটু তো আমরা তাদেরকে সেই পর্যন্ত সময় দিলাম। তারপরে যেই সমস্যাটা হলো যে 17 তারিখে তাদেরকে আবার মেয়াদ বাড়ানো হলো। আমরা কিন্তু সেই সমাবর্তনের দিনও আমরা কোনো ধরনের কোনো ইস্যু ক্রিয়েট করি নাই, কিন্তু ভিতরে ভিতরে আমরা প্রশাসনকে বারবার তাগিদ দিচ্ছি যে স্যার আপনারা এটা যেভাবে হোক আপনারা এটা একটা ব্যবস্থা করেন, আদারওয়াইজ এটা সিন ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমরা যত প্রসেস মেনটেন করা দরকার, প্রশাসনের সাথে আমাদের আলাপ দেওয়া দরকার। আমরা বিভিন্ন আমাদের এজেন্ডাও ছিল যে আওয়ামীপন্থী শিক্ষকদের ব্যাপারে আপনাদের কী সিদ্ধান্ত। আমরা এটা নিয়েও যখন কথা বলি, কোনো ধরনের লাভ হয় না। আমরা তারপরে ফেসবুকে লেখালেখি থেকে শুরু করে আমরা অনেক ধরনের উপায় আমরা অবলম্বন করলাম। ফাইনালি আমরা তারপরেও ডিনদের সাথে আমি কথা বলি যে স্যার এই ব্যাপার, একটা অবজেকশন তো আছেই আপনাদের ব্যাপারে, তো আমার মনে হয় স্যার এই দায়িত্বটা আপনাদের না নেওয়া বেটার। আমি এই ইউনিভার্সিটিতে শিক্ষক রাজনীতিটার ঘোর বিরোধী এবং এটা একটা মেসেজ দিতে চাই। শিক্ষকরা কেন এই ডিনদের অপসারণ করতেছে না, কেন আওয়ামীপন্থী শিক্ষকদের ব্যাপারে তারা কথা বলতেছে না? কারণ সামনে তাদের শিক্ষক সমিতির নির্বাচন, আওয়ামীপন্থীরা বিশাল একটা সংখ্যা ভোট তাদের হাতছাড়া হয়ে যাবে। তাহলে আপনি এইটার জন্য যদি আপনি রিভলিউশনকে বিক্রি করতে চান, তাহলে আপনি বিএনপির না, জামাতের না, আপনি জুলাই বিপ্লবের পার্ট ছিলেন, আমি তো দেখবো না আপনাকে। সো আমি বারবার বলতেছি যে আমি জিএস হিসাবে গেছি বা আমি ডিন হিসাবে তাদেরকে ট্রিট করছি, বিষয়টা আমি তাদেরকে দেখছি তারা জুলাইয়ের এগেনস্ট একটা পার্ট, এই হিসাবেই আমি তাদেরকে ট্রিট করছি এবং সর্বোচ্চ সম্মান কিন্তু আমি দিছি। আমি একটা বারের জন্য তাদের সাথে আমি চিল্লাপাল্লা বা কোনো ধরনের কিছু হয়নি, আমি সর্বোচ্চ সম্মান তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা তাদের জায়গা থেকে তাদেরকে অপসারণ করা হয়েছে। এই একটা ইউনিভার্সিটির পরিবেশ নষ্ট করা, শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ সম্পূর্ণরূপে নষ্ট করার একটা মেইন কারণ হইতেছে এখানে টিচার পলিটিক্স। এই যে এতগুলো শিক্ষক নিয়োগ হচ্ছে না, একজনও শিক্ষক নিয়োগ হচ্ছে না, ভোটার নিয়োগ দিচ্ছে এক একজনকে, যে সে আমাকে ভোট দিবে, সেই পারপাস সার্ভ করে তাদেরকে করা হচ্ছে। এখন এটা টোটালটা তাদের উপর ডিপেন্ড করতেছে, তাদের স্বার্থের উপর ডিপেন্ড করতেছে।